student, welcome to Mechanical E-Learning YouTube channel. আমি অমর চক্রবর্তী, মাথাভাঙা ITI এর MMB ট্রেড ইনস্ট্রাক্টর। তো যেরকম আমি বলেছিলাম, তো আজকে আমি যে টপিকের ওপর MCQ আরম্ভ করব সেটা বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। আর এই টপিকটা MMB ট্রেড বলো বা ডিজেল মেকানিক ট্রেড, এই দুটো ট্রেডের জন্যই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলো এমএমবি ট্রেড অ্যান্ড ডিজেল মেকানিক ট্রেডের স্টুডেন্টরা এদের জন্য খুব হেল্পফুল হবে। আর যেহেতু যারা আমার চ্যানেলে আজ প্রথমবার, তো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। ওকে, তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা কোশ্চেন সলভ করতে আরম্ভ করি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, হাউ ইলেকট্রনস মুভ ইন এ কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের ভেতর মধ্য দিয়ে ইলেকট্রন কিসের রূপে প্রবাহিত হয়। তো দেখো, এখানে আমি একটা সেন্টেন্স আমি অ্যাড করেছি, ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্লো অফ ইলেকট্রনস ইন এ কন্ডাক্টর। তো কন্ডাক্টরের ভেতর দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয়, তো তার মিনস কি ফ্লো হয়? ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়। তো সেই জন্য তাহলে 146 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন এ, কারেন্ট। ওকে, the force required to make current flow through a conductor is called voltage. আর ভোল্টেজ কোনটাকে বলা হচ্ছে? এই ইলেকট্রন যেটা ফ্লো হচ্ছে থ্রু এ কন্ডাক্টর, তো এই যে ফোর্সের থ্রুতে এটা প্রবাহিত হচ্ছে, যে বলের প্রভাবে, তো সেই বলটাকে কি বলছে বা সেই ফোর্সটাকে কি বলা হচ্ছে? ভোল্টেজ। নেক্সট কোশ্চেন দেখা যাক, হুইচ ইজ দ্য ওহমস ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তো ওহমস ল আমরা সবাই জানি, তো ওহমস ল অনুযায়ী এখানে চারটে এক্সপ্রেশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো, এখানে এই সিম্বলটা আমি এখানে অ্যাড করেছি। দেখো, এখান থেকে আমরা তিনটে এক্সপ্রেশন পাই। ভি ইকুয়াল টু আইআর, যে এখানে ভি ইকুয়াল টু কি? ভি এখানে ভোল্টেজ, আই হচ্ছে অ্যাম্পিয়ার বা কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা এখান থেকে তিনটে সূত্র পেতে পারি। ভি ইকুয়াল টু আইআর মানে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, অথবা আই ইকুয়াল টু ভি বাই আর, অথবা আর ইকুয়াল টু ভি বাই আই। তো এখান থেকে আমরা দেখো অপশন এ পেয়ে যাচ্ছি, আই ইকুয়াল টু ভি বাই আর। ওকে, হোয়াট টাইপ অফ রেজিস্টার ইজ ইউজ ইন দ্য ভেহিকেল ফ্ল্যাশার ইউনিট। ভেহিকেলের যে ফ্ল্যাশার ইউনিট থাকে, সেই ইউনিটে কোন টাইপ রেজিস্টার ইউজ করা হয়? অপশন এ, ব্লাস্ট রেজিস্টার। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড টু মেক ইন্টিগ্রেটেড সার্কিট চিপ, যাকে আমরা আইসি চিপও বলি। ইন্টিগ্রেটেড শর্ট ফর্ম কি? আইসি চিপ। যেগুলো আমাদের মোবাইল বলো, কম্পিউটার, ল্যাপটপ, সব জায়গাতেই মাদারবোর্ডে এই আইসি চিপের ব্যবহার হয়। ওকে, তো ইন্টিগ্রেটেড চিপ সবসময় কিসে, কোন মেটেরিয়ালের তৈরি হয়? সবসময় কিন্তু সেমি কন্ডাক্টর মেটেরিয়ালের তৈরি হয়। তো এখানে জিঙ্ক, স্টিল বা কপার কোনোটাই হবে না, এখানে অপশন সি, সিলিকন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো একটা সিম্বল দিয়ে দিয়েছে, তো এখানে জানতে চাইছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইলেকট্রনিক সিম্বল। এই সিম্বলটা কিসের? ওকে, তো এই সিম্বলটা ডায়োডের। দেখো, এখানে আমি সাইডে কিছু আমি কিছু সিম্বল দিয়েও রেখেছি। দেখো, ডায়োডের সিম্বল এরকম হবে, জেনার ডায়োড হবে এরকম। ওকে, তো এই জায়গাগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ডায়োড, জেনার ডায়োড, আর এই এলইডি লাইট আমরা সবাই জানি, এলইডির ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োড। এই তিনটে সিম্বল এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নি, হুইচ ইলেকট্রনিক কম্পোনেন্ট ইজ ইউজড অ্যাজ এ সলিড স্টেট সুইচ। সলিড স্টেট সুইচ হিসেবে আমরা কোন কম্পোনেন্টটাকে ইউজ করি? সেটা হচ্ছে কি? ট্রানজিস্টরকে। ওকে, নিচে দেখো একটা সিম্বল দিয়ে দিয়েছে, সিম্বলটা কিসের? এটা হচ্ছে ট্রানজিস্টরের, অপশন বি, এটা একটা ট্রানজিস্টরের সিম্বল। নেক্সট কোশ্চেন দেখা যাক, হুইচ ইজ এ টেম্পারেচার সেন্সিটিভ রেজিস্টার। থাইরিস্টার। ওকে, থাইরিস্টার একটা টেম্পারেচার সেন্সিটিভ রেজিস্টার। হুইচ কম্পোনেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার। তো আমরা জানি প্রত্যেকটা অটোমোবাইল ভেহিকেলেতেই ইঞ্জিন কুলেন্ট ব্যবহার করা হয়, এবং এই ইঞ্জিন কুলেন্টের টেম্পারেচার আমরা কিসের সাহায্যে মাপি? এই রেজিস্টারের সাহায্যে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারমিসিবল ভোল্টেজ ড্রপ ইন দ্য ইলেকট্রিক সার্কিট। তো প্রথমেই বলে দিই, এই কোশ্চেনটা একটুখানি আমার ডাউট আছে, কারণ ইলেকট্রিক ভোল্টেজ ড্রপ এটা আমাদের কারেন্ট প্লাস যে লেন্থ, যে কন্ডাক্টরটা আমরা ইয়ে করবো, এই দুটোর ওপর ডিপেন্ড করে। তো যেহেতু এখানে কোনো কিছুই মেনশন করে দেওয়া নেই, জাস্ট এখানে শুধু চারটে অপশন দিয়ে দিয়েছে, তো সেই দিক থেকে কোশ্চেনটা একটু কনফিউজ থাকলেও, তো যেহেতু তোমাদের অটোমোবাইল বা ডিজেল মেকানিকে বেশিরভাগ যে কাজটা হয় সেটা কি 12 ভোল্টের ব্যাটারির ওপর। ওকে, তো আমি যদি 12 ভোল্টের ওপর যদি আমি 12 ভোল্টের ওপর যদি আমি যদি ক্যালকুলেশন করি, আর আমাদের ন্যাশনাল ইন্ডিয়াতে ন্যাশনাল ইলেকট্রিসিটি কনজিউমার ওদের অ্যাক্ট অনুযায়ী আমাদের যেটা ভোল্টেজ ড্রপ হয় সেটা মোটামুটি 3%-এর মতো হয়। ওকে, তো আমরা যদি 12 ভোল্টে 3% করি, তো সেই ক্ষেত্রে আমরা 0.3 ভোল্ট অ্যান্সারটা পাবো। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি সেলস আর ইন দ্য 12 ভোল্ট ব্যাটারি। তো আমাদেরকে জানতে হবে, আমাদের যে লিড অ্যাসিড ব্যাটারি সেল হয়, তো তাতে প্রত্যেকটা যে সেল থাকে, প্রত্যেকটা সেলের ভোল্টেজ কত থাকে, পাওয়ার কত থাকে, 2 ভোল্ট। ওকে, তো যদি কোনো ব্যাটারির যদি 12 ভোল্ট ব্যাটারি হয়, তার এক একটা সেল যদি 2 ভোল্টের হয়, তাহলে কতগুলো সেল থাকবে, 6টা সেল থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেটেরিয়াল অফ পজিটিভ প্লেট ইন দ্য লিড অ্যাসিড ব্যাটারি। দেখো লিড ব্যাটারিতে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো প্লেট থাকে, তো এখানে জানতে চাইছে কি, যে পজিটিভ প্লেটটা কিসের তৈরি হয়, তো সেটা কিসের হয়, লেড পেরক্সাইড। আর নেগেটিভের জন্য কি হবে, স্পঞ্জি স্পঞ্জি লিড। তো সেম কোশ্চেন এখানেই দিয়েছে যে নেগেটিভ প্লেটে কি মেটেরিয়াল ইউজ করা হয়, তো স্পঞ্জি লিড। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, হোয়াট ইজ দ্য কালার অফ পজিটিভ প্লেট ইন দ্য লিড ব্যাটারি অ্যাসিড ব্যাটারি। তো ব্যাটারিতে যে পজিটিভ আর নেগেটিভ দুটো প্লেট থাকে, পজিটিভ প্লেটের কালার হয় ব্রাউন, আর নেগেটিভের হয় কি গ্রে। ওকে, যে গ্রে এখানে মেনশন করা আছে, নেগেটিভের জন্য গ্রে কালার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, হাউ দ্য লিড অ্যাসিড ব্যাটারি ইজ ক্লাসিফাইড। তো আগে দেখো আমি এখানে লেখা করা আছে পুরোপুরি এটা ডায়াগ্রাম, যে ব্যাটারি মেনলি হয় দু রকম, ড্রাই সেল, ওয়েট সেল। এই ওয়েট সেলের আবার দু রকম হয়, প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল। এই সেকেন্ডারি সেলের মধ্যেই কি পড়ে, লিড অ্যাসিড ব্যাটারি। আর প্রাইমারি সেলের মধ্যে এই সেলগুলো পড়ে। তো যেখানে আমাদের তো শুধুমাত্র লিড অ্যাসিড ব্যাটারিটা দিয়েছে, তো লিড অ্যাসিড ব্যাটারি কিসের মধ্যে পড়ছে, এটা কিন্তু সেকেন্ডারি সেলের মধ্যে পড়ছে। হাউ ইজ দ্য ব্যাটারি ক্যাপাসিটি এক্সপ্রেস। তো আমরা ব্যাটারিকে যদি ব্যাটারি ক্যাপাসিটি আমরা কোন ইউনিট ব্যবহার করি, তো সেটা আমরা কিসে ব্যবহার করি, অ্যাম্পিয়ার আওয়ারে। ওকে, অ্যাম্পিয়ার আওয়ার হিসেবে আমরা কোনো ব্যাটারিকে এক্সপ্রেস করি। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মাপা হয় কিসের দ্বারা, ওহম মিটার দ্বারা। আর রেজিস্ট্যান্সের যে ইউনিট হয়, রেজিস্ট্যান্সের ইউনিট হয় ওহম। আর রেজিস্ট্যান্স কোন মিটার দিয়ে মাপা যায়, ওহম মিটার দিয়ে। বাদ বাকি অপশনগুলো দেখে নেবো, অ্যাম মিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করি, ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মেজার করি, আর ওয়াট মিটার দিয়ে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে আমরা মেজার করি। ওকে, এই চারটি খুব ইম্পর্টেন্ট, তো চারটি তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ প্রোহিবিটেড টু কানেক্ট উইথ লাইভ ওয়্যার। এখানে চারটে মিটারের অপশন দিয়েছে, তো বলেছে কোন ইনস্ট্রুমেন্টটা আমরা কোনো লাইভ তারের সাথে বা যে ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তার সাথে আমরা কানেক্ট করব না। তো আমরা অ্যামমিটার, ভোল্ট মিটার আর ওয়াট মিটার তিনটেকেই আমরা মাপি, তিনটেকেই আমরা লাইভ ওয়্যারের সাথে যুক্ত করতে পারি। শুধু পারি না কোনটা, শুধু পারবো না আমরা ওহম মিটার। অপশন সি কে কখনোই লাইভ ওয়্যারের সাথে কানেক্ট করতে নেই। ওকে, নেক্সট দেখো একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সার্কিট। তো এখানে দেখো এই জায়গাটাতে দেখলে বুঝতে পারা যাবে, এখানে যখন এটা অ্যাড হয়ে থাকবে, তো তখন সেটাকে বলা হয় কি ক্লোজ সার্কিট। আর যেহেতু এটা এখন ওপেন আছে, তো এটাকে কি বলা হয়, ওপেন সার্কিট। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। এখানে দেখো ডায়াগ্রাম দিয়ে একটা ছবি দিয়ে দিয়েছে, তো ছবিটা কিসের জানতে চেয়েছে। দেখো পাশেই দেখো আমি এটা একটা মাল্টিমিটারের ছবি, অপশন ডি মাল্টিমিটারে। তো এখানে মাল্টিমিটারে তুমি প্রত্যেকটা পার্টসের নামগুলো পেয়ে যাবে।
যদিও পার্টসের নাম অতটা এক্সামে আসে না, তবুও তোমাদেরকে ফর ইয়োর নলেজ, তোমাদের নলেজের জন্য এগুলো তোমাদের জেনে রাখা ভালো। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছি কি, হুইচ ল state that the current is directly proportional to the voltage and indirectly and inversely proportional to the resistance। তো দেখো একটু আগে আমরা যখন ওহমস ল গুলো দেখছিলাম, তো তখন তো আমরা ওখানে পেয়ে গেছিলাম যে কারেন্ট আই ইকুয়াল টু, আমরা কি পেয়েছিলাম, আমরা তখনই ওখানে পেয়ে গেছিলাম যে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখানে দেখো আই মানে যেটা বলে যে কারেন্ট, কারেন্ট কি হচ্ছে ভোল্টেজের সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর রেজিস্ট্যান্সের সাথে কি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে আর রেজিস্ট্যান্স কমবে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল মিন উল্টোটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, হোয়াট ইজ দ্য পারপাস অফ কালার কোড ইন দ্য কেবল। আমাদের যে বিভিন্ন যে ইলেকট্রিক কেবল বা তারগুলো হয় সেগুলো বিভিন্ন কালারের হয়, তো সেগুলো আদার্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করার কারণটা কি। তো অপশন সি, ইজি আইডেন্টিফিকেশন অফ ইচ সার্কিট, প্রত্যেকটা সার্কিটকে আমরা যেন বুঝতে পারি। তা নাহলে যেখানে প্রচণ্ড বাল্ক পরিমাণে তার ফার থাকে, সবই যদি একই কালারের হয়, তো সেখানে আমাদেরকে সার্কিটগুলোকে কোনটা কোন সার্কিট ওয়্যার আমাদেরকে বুঝতে প্রবলেম হতে পারে। তো এই কারণে ডিফারেন্ট টাইপ অফ বা ডিফারেন্ট কালারের ওয়্যার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ডিভাইস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্টোর ইলেকট্রিক্যাল চার্জ। তো সেটা কি হবে, ক্যাপাসিটার। ক্যাপাসিটারের মধ্যে আমরা কি করতে পারি, ইলেকট্রিক চার্জকে স্টোর করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ডিভাইস ইজ ইউজ টু স্টেপ আপ দ্য ভোল্টেজ ইন দ্য স্পার্ক ইগনিশন সিস্টেম। তো সেটা কি হবে, ইগনিশন কয়েল। ইগনিশন যদি স্টেপ আপটা বলে দিই, এটা এই টার্মটা তোমরা ট্রান্সফরমারের সঙ্গে যদি পড়ে থাকো বা ট্রান্সফরমারের সাথে যুক্ত আছে এই টার্মটা। তো স্টেপ আপ কি করে, যদি ধরো কোনো 10 ভোল্ট হয়তো কোনো এখানে দেওয়াও আছে, ইগনিশন কয়েল সার্ভস অ্যাজ এ স্টেপ আপ ট্রান্সফরমার দ্যাট ইনক্রিজ ব্যাটারি ভোল্টেজ। তো স্টেপ আপ কি করে, ভোল্টেজটাকে ধরো ইনপুট হয়তো 10 ভোল্ট, আর একে আমরা যদি স্টেপ আপের মধ্য দিয়ে সেটাকে বাড়িয়ে আমরা 100 ভোল্টও করতে পারি। এটা স্টেপ আপের ক্ষেত্রে। ডাউনের ক্ষেত্রে ঠিক উল্টো, হয়তো আমরা 100 ভোল্ট দিচ্ছি ইনপুট, আর আউটপুট হচ্ছে কত, 10 ভোল্ট। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নি, হোয়াট ইজ দ্য এনার্জি কনভার্সন অফ ব্যাটারি ডিউরিং ডিসচার্জ। তো ব্যাটারি যখন আমরা ডিসচার্জ করি, তো তখন তার মধ্যে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তখন কি হয়, তখন কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন হয়। ওকে, ওকে, তো এটা মাথায় রাখবে যে ব্যাটারি যখন ডিসচার্জ কন্ডিশনে থাকে বা ডিউরিং ডিসচার্জ, তখন সে কি কনভার্সন হয় কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে, কিন্তু যখন ওটা চার্জিং হয় তখন কি হয়, তখন ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এনার্জি কনভার্সন অফ ব্যাটারি ডিউরিং চার্জিং। তো যাক আমরা আগেই পড়ে নিয়েছি ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ সেল ইলেকট্রনস হ্যাজ লিস্ট এনার্জি। ওকে, তো দেখো এখানে আমার মেনশন করে দেওয়া আছে, ইলেকট্রন উইথ দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল এক্সিস্ট ইন দ্য আউটার মোস্ট সেল। মানে এখানে ধরো যদি 4টে সেল হয়, কে এল এম এন। ওকে, এখানে কি বলেছে যে হাইয়েস্ট এনার্জি কোনটাতে থাকবে, যেটা সব থেকে বাইরের সেল সেটাতে সব থেকে হাইয়েস্ট এনার্জি থাকবে। কিন্তু আমাকে এখানে অ্যান্সার কোশ্চেন কি চেয়েছে, লিস্ট, তাহলে সব থেকে কম কার থাকবে, সব থেকে, তাহলে তার উল্টো হবে, মানে সব থেকে ভেতরের যে সেল যেটা কে, অপশন এ কে সেল। ওকে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই আমরা এইগুলো করি, এই সেলে যখন পরমাণু বিন্যাসগুলো করি, তো দেখো প্রথম সেলেতে আমরা ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন দিতে পারি, পরের সেলে আমরা 8টা দিতে পারি, তারপরেটাতে 18টা, তারপরে 32এরটা। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি, তো এক একটা এই বাইরের সেলে কি 32খানা যদি ইলেকট্রন থাকে, তো নিশ্চয়ই তার এনার্জি অনেক বেশি হবে। ওকে, হুইচ ইজ দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। তো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কোনগুলো, জার্মেনিয়াম আর সিলিকন। এটা আইসি চিপ কোশ্চেনের সময়তেই বলে দিয়েছিলাম, যে কারণ আইসি চিপ ইন্টিগ্রেটেড সার্কিট চিপ কিসের তৈরি হয়, সবসময়তেই এটা কিন্তু সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়।
ঠিক আছে, তো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কোন দুটো, এখানে অপশনের মধ্যে জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন। ওকে, হাউ দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ক্যান বি আইডেন্টিফাইড উইথ অ্যাটমিক স্ট্রাকচার। একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখে তুমি কি করে বুঝবে যে এটা সেমিকন্ডাক্টর না কন্ডাক্টর না ইনসুলেটর। ওকে, তো সেমিকন্ডাক্টর আমরা কি করে বুঝবো, যখন তার আউটার মোস্টে মানে সব থেকে বাইরের যে সেল তাতে যখন 4টে ইলেকট্রন থাকবে তখন সেটা আমরা কি বুঝবো, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর কন্ডাক্টর কখন বুঝবো, যখন ভেতরের সেল আউটার মোস্ট সেলেতে 1, 2 অথবা 3 যে কোনো একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, তো তখন আমাদের সেটা কি হয়, কন্ডাক্টর। আর চারটা তো, যখন 4টে থাকবে সেটা তো হলো সেমি কন্ডাক্টর, এবং যখন এটা 4-এর বেশি থাকে, 5টা, 6টা, 7টা, 8টা, তো তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ইনসুলেটর। ওকে, তো তিনটে জিনিসই তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। এখানে শুধুমাত্র তো সেমি কন্ডাক্টরের জিজ্ঞাসা করেছে, তো সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কি করে বুঝবো, আউটার মোস্ট অরবিটে 4টে ইলেকট্রন থাকবে। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, একটাও থাকতে পারে, দুটো বা তিনটে যে কোনো একটা থাকতে পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে 5, 6, 7, 8 মানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেনটা দিয়েছে হুইচ কেবল ইজ দ্য থিকেস্ট ইন দ্য অটোমোবাইল ওয়্যারিং। তো এগুলোকে সাধারণত হার্নেস বলা হয়, ওয়্যারিং হার্নেস। তো আমাদের যে অটোমোবাইল সিস্টেমের মধ্যে প্রচুর কেবল থাকে। আর আমাদের যে হয়তো গাড়ির ভেতর বসে বসে আমরা কোনো সুইচ দিচ্ছি, সেই সুইচ দেওয়া মাত্রই হেডলাইট জ্বলছে, হর্ন বাজছে, টার্নিং লাইট জ্বলছে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারের সাথে কানেক্টেড। তো এখানে জানতে চাই যে কোন এই 4টে অপশনের মধ্যে কোন তারটা সব থেকে বেশি মোটা থাকে। তো এই কোশ্চেনটাতে একটু আমার ঠিক ক্লিয়ার নেই, একটু ডাউট আছে, তো আমি এটা হয়তো পরের যে ভিডিওটা বানাবো তখন আমি এই কোশ্চেনটাকে তোমাদের ক্লারিফাই করে দেবো। তো এখন এটাকে জাস্ট তোমরা স্কিপ করে যাও, আমি এটা পরের ভিডিওতে করে দেবো। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ব্যাটারি চার্জ রেট ইন্ডিকেট বাই দ্য ফ্লোটিং লেভেল অফ হাইড্রোমিটার। তো হাইড্রোমিটার দিয়ে আমরা মেন কি কাজ করি, ব্যাটারি চার্জ কতটা কি আছে সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি। তো দেখো এখানে আমার একটা পুরো ছক দেওয়া আছে, যে কখনো কোনো রেট মানে যদি যে রেট দেখাচ্ছে হাইড্রোমিটারে সেটা যদি 1.260 থেকে 1.280 থাকে, তখন সেটা আমরা কি বোঝাবো, বোঝায় ব্যাটারিটা ফুল চার্জ আছে। যদি 1.230 থেকে 1.260 থাকে তাহলে কি বুঝবো, 4/3 ওকে, মানে সাপোজ বলতে পারো 75% চার্জ আছে, 75% চার্জ এর মধ্যে আছে, 75, 75%। ওকে, আর যখন মিটারটা যখন শো করবে 1.200 থেকে 1.230, তখন সেটা কি হাফ চার্জ বা 50% চার্জ। ওকে, তো এইভাবে এখানে একটা পুরো ছক আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো যে মেজারমেন্টটা আমাদেরকে ডিনোট করছে 1.225। তো 1.225 কিসের মধ্যে পড়ছে, এই 3 নম্বর সিরিয়াল নাম্বার। তো তাহলে অ্যান্সার কি হবে, হাফ চার্জ। তাহলে এই ব্যাটারিতে এখন কত পার্সেন্ট চার্জ আছে, 50% বা হাফ চার্জ আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফুললি চার্জ ব্যাটারি। দেখো ফুললি চার্জ ব্যাটারি ক্ষেত্রে কত থাকে, 1.260 থেকে 1.280। তো অপশন ডি। ওকে, তোমরা এই লিস্টে যদি মনে রাখতে পারো এখান থেকেই সব কোশ্চেনগুলো হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, হোয়াট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি রিডিং রেঞ্জ অফ হাফ চার্জ ব্যাটারি। তো দেখো হাফ চার্জ ব্যাটারির জন্য কত, 1.200 থেকে 1.230। ওকে, তো অপশন সি। ওকে, তো আজ এই যে আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা যতগুলো করলাম, তো এগুলো তোমরা ভালো করে ভিডিওটা দেখো, কোথাও কিছু বুঝতে প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর বাদবাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি করে দেবো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল।